আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 4 এর প্রবলেম সলভ করব। তো আমাদের প্রবলেমটি হচ্ছে এক্সপ্যান্ড দ্য ফাংশন f of z equal to 1 by z plus 1 z plus 3 in Lorentz series for the following reason। এই যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে লরেন্টজ সিরিজের মাধ্যমে সমাধান করতে বলছে। আর আমাদের কিছু রিজন দেওয়া আছে, সীমানা দেওয়া আছে। এক নম্বরে বলছে 1 is less than z এর মডুলাস is less than 3। দুই নাম্বারটা আছে z এর মডুলাস is greater than 3। তিন নাম্বারটা 0 is less than z plus 1 এর মডুলাস is less than 2। আর চার নাম্বারটা z এর মডুলাস is less than 1। তো আমরা প্রথমে এই ফাংশনটাকে তুলি, দেখি কি করা যায়। গিভেন আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, f of z equal to 1 by z plus 1 z plus 3 যে ফাংশনটা। এখন এই ফাংশনটাকে আমাদের প্রথমে আংশিক করে নিতে হবে, আংশিক ভগ্নাংশ আকারে। তো যদি আমরা এটাকে আংশিক ভগ্নাংশ করি তাহলে তার জন্য কি করতে হবে, হিয়ার 1 by z plus 1 z plus 3 ইকুয়াল টু লিখতে পারি a by z plus 1 প্লাস b by z plus 3। এটা আমরা লিখতে পারি এখান থেকে। এখন উভয় পাশে যদি লসাগু করি, এখানে যদি লসাগু করি তাহলে উপরে হয় a ইন্টু z প্লাস 3 b ইন্টু z প্লাস 1 আর নিচে আমাদের হচ্ছে z প্লাস 1 z প্লাস 3। এটা আমরা লসাগু করতেছি, এটাকে লসাগু করলে নিচে থাকে এটা, আর এর সাথে এই যে z প্লাস 3 যাবে আর b এর সাথে z প্লাস 1 যাবে। আর এই পাশে আমাদের যা আছে তাই থাকবে, z প্লাস 1 z প্লাস 3। এখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আর এখান থেকে যদি আমরা উভয় পাশ থেকে হরটাকে বাদ দিয়ে দিই তাহলে থাকে 1 ইকুয়াল টু z প্লাস 3 প্লাস b ইন্টু z প্লাস 1। এইটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমরা বিভিন্ন মান পুট করব। পুটিং z ইকুয়াল টু কি পুট করব, এখানে খেয়াল করতে হবে এখানে কি আছে, z প্লাস 3 আছে প্রথমটা, ইকুয়াল টু আমরা 0 ধরে নিব। ইকুয়াল টু কি ধরে নিব, 0। z এর মান পাচ্ছি -3। এখানে z ইকুয়াল টু কত, -3 ইন 2 উই গেট, পুটিং z ইকুয়াল টু -3 উই গেট। আমরা কি পাচ্ছি 1 ইকুয়াল টু, এখানে যদি -3 বসাই তাহলে কি হয়, a ইন্টু -3 প্লাস 3 প্লাস b ইন্টু -3 প্লাস 1। তাইলে আমাদের হয় 1 ইকুয়াল টু 0 0 0 গুণ a, তাহলে এটা কি, এটাই হবে প্লাস b ইন্টু -3 থেকে প্লাস 1 এলে কত, -2। তাহলে 1 ইকুয়াল টু পাচ্ছি -2b আর b ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে -1/2। এটা আমরা এখান থেকে বলতে পারি b ইকুয়াল টু পাচ্ছি আমরা -1/2। এখন আবার আমাদের মান পুট করতে হবে। পুটিং z ইকুয়াল টু, এবার আমরা কি পুট করব, কারণ আমাদের এটা ছিল, দেখো z প্লাস 1 ছিল, তাহলে এটা ইকুয়াল টু যদি 0 ধরি, z প্লাস 1 ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে z ইকুয়াল টু পাবো হচ্ছে -1, তাহলে একবার পুট করব -1, z ইকুয়াল টু -1 উই ইন 2 উই গেট। তাহলে আমরা কি পাচ্ছি, বাম পাশে থাকবে 1 ইকুয়াল টু a ইন্টু -1 প্লাস 3 প্লাস b ইন্টু -1 প্লাস 1। এই পদটা আমাদের 0 হয়ে যাবে, -1 প্লাস 1 থাকবে শুধু এর মান 1 ইকুয়াল টু a, আর এখানে থাকে কি -1 থেকে প্লাস 3, -1 এর সাথে প্লাস 3 করলে 2, তাহলে এর মান পাচ্ছি কি হাফ, এর মান পাচ্ছি কি হাফ। নাও পুটিং দিস ভ্যালু,
পুটিং দিস ভ্যালু ইন অন উই হ্যাভ। এখন যদি আমরা এই এ এবং ভি এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা সেক্ষেত্রে মান পাই, কি মান পাই? মান পাই হচ্ছে উপরে 1/z+1 ছিল, z+3 ছিল, ইকুয়াল টু ছিল এখানে ছিল z+1 আর উপরে ছিল এ, তাহলে এর মান আমাদের আসছে হাফ, বসাই দিলাম, প্লাস এখানে ছিল z+3, উপরে আসছে -হাফ, বসাই দিলাম। তাইলে এটাকে লিখতে পারি 1/2z+1 মাইনাস 1/2z+3 আমাদের এই মানটা আসে। অতএব এটা পুরোটা কি f(z), তাহলে f(z) ইকুয়াল টু 1/2 ইন্টু z+1 মাইনাস 1/2 ইন্টু z+3। এটা হচ্ছে আমাদের যে আংশিক ভগ্নাংশ করে যে মানটা বের করতে হবে সেটা বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা 1 নাম্বার সলভটা করব। 1 নাম্বার আমাদের কি বলছিল? 1 নাম্বার প্রবলেমে আমাদের রিজন দেওয়া ছিল অন ইজ লেস দ্যান জেড এর মডুলাস ইজ লেস দ্যান 3, অন ইজ লেস দ্যান জেড এর মডুলাস ইজ লেস দ্যান 3। তাহলে এখন এখান থেকে আমরা দেখো দুইটা ভাগে ভাগ করতে পারি, যে একটা হচ্ছে অন ইজ লেস দ্যান জেড এর মডুলাস অ্যান্ড জেড এর মডুলাস ইজ লেস দ্যান 3। এটা অন হচ্ছে যে জেড এর মডুলাসের থেকে ছোট, আবার বলতে পারি জেড এর মডুলাস হচ্ছে 3 থেকে ছোট, দুইটা অংশে ভাগ করতে পারি। এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমাদের সবসময় অনকে বড় রাখতে হবে। অনকে বড় রাখার জন্য আমাদের যা কিছু করার দরকার সেগুলো করতে হবে। তো দেখো আমাদের এখানে 1 ছোট আছে, কিন্তু হবে না, 1কে যদি বড় বানাতে হয় তাহলে আমরা কি করতে পারি? এই 1/z-টাকে এখানে নিয়ে আসি, ভাগ করে দিই 1/z এর মডুলাস, আর এখানে যদি ভাগ করে দিই তাহলে কি হয়? z এর মডুলাস বাই z এর মডুলাস। দেখো 1/z এর মডুলাস দিয়ে আমরা ভাগ করে দিলাম, অ্যান্ড এখানেও কি করলাম? z এর মডুলাস ভাগ হচ্ছে 3, এখানে আমাদের 1 লাগবে, আর 3/3 কেন? কারণ আমাদের এইখানে 1 এর প্রয়োজন, তাই এখানে যে মানটা থাকবে সেই মানটা দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে, কারণ 1 বানাতে হবে আমাদের। এখন 1/z এর মডুলাস ইজ লেস দ্যান, এটা কাটলে কি হয়? 1, অ্যান্ড z এর মডুলাস ডিভাইডেড বাই 3, এটা কাটলে কি হয়? 1। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা এটা পাইলাম। এখন আমাদের f(z) কি পাইছিলাম? সেই f(z)টা লিখবো, লাস্টের কাঠামোটা এটা। তাহলে নাও f(z), f(z) ইকুয়াল টু 1/2 ইন্টু z+1 মাইনাস 1/2 ইন্টু z+3, এটা লিখলাম। এখন আমাদের দুইটা গঠনে এখানে আবার খেয়াল রাখতে হবে, দুইটা গঠন আনতে হবে, একটা হচ্ছে 1/z আকার আর একটা z এর মডুলাস বাই 3 আকার। তাহলে এখান থেকে যদি আমরা সেটা করতে যাই তাহলে এখান থেকে কি কমন নিতে পারি? 1 এর নিচে z লাগবে, তাহলে আমরা z কমন নিতে পারি। তাহলে আমরা z এর মডুলাস z যদি কমন নিই থাকবে কি? 1 প্লাস 1/z। দেখো আমাদের এই কাঠামোটা এসে পড়ছে, আমাদের এভাবে করে মিলাতে হবে। মাইনাস এই ক্ষেত্রে কি করব? এক্ষেত্রে 2 থাকবে, এখান থেকে কি কমন নিতে পারি? 3 যদি কমন নিই তাহলে z/3 আসে, তাহলে এখান থেকে যদি কমন নিই z/3 প্লাস 1, এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে z/3 প্লাস 1। এখন আমরা লিখতে পারি কি? 1/2z, এটা থাকলো, আর এটাকে লেখা যায় 1 প্লাস 1/z এর ইনভার্স 1, কারণ এটা ভাগাকারে আছে, যদি ভাগাকারে থাকে তখন ইনভার্স 1 দিতে পারি, মাইনাস 1/, এখানে একটা 3 থাকবে কারণ 3 কমন নিয়েছিলাম, 1/6। আর এখানে আমাদের হবে কি? আমরা প্রথমে 1টাকে নিই, 1 প্লাস z/3 এর ইনভার্স, 1 প্লাস z/3 এর ইনভার্স। এখন আমরা এগুলোর জন্য একটা সূত্র পড়ছি, আগে থেকেই জানা আমাদের সেই সূত্রগুলা। আমরা ইন্টারে থাকতে যখন ইন্টারে পড়ছি তখনই আমরা এই বিস্তৃত করছি, সেই বিস্তৃতগুলা এখন এখানে ভাঙাই দিব। তাহলে এখানে যদি ভাঙাই,
এখান আমাদের খেয়াল রাখবো এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, যদি মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে আমাদের সূত্রটা হবে একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস। তাহলে প্রথমে রাশি হচ্ছে 1 মাইনাস 1/z প্লাস 1/z² মাইনাস, এই দেখো একটা মাইনাস একটা প্লাস হচ্ছে মাইনাস 1/z এর কিউব প্লাস ডট 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 চলতেই থাকবে, আর মাইনাস এখানে 1/6, এটার ক্ষেত্রে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এটাও সেম। তাহলে 1 মাইনাস z/3 প্লাস z/z² মাইনাস ডট 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 এভাবে চলতে থাকবে। এখন যদি আমরা এটা দিয়ে গুণ করে দিই 1/2z দিয়া, তাহলে আমরা মান পাই কি 1/2z মাইনাস 1/2z² প্লাস 1/2z এর কিউব মাইনাস 1/2z⁴ প্লাস ডট 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 এটা পাই। আর এখানে যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে মান পাবো 1/6 মাইনাস z/18 3 6 18 প্লাস z² এখানে 9 এর 3 উপরে স্কোয়ার করলে 9 6 নং তাহলে 54, তাহলে মাইনাস মাইনাস ডট 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 ডট। এটাই হচ্ছে আমাদের 1 নম্বরেরটা অ্যান্সার, প্রথমটার অ্যান্সার আমরা বের করে ফেলতে পারলাম। আচ্ছা, আমাদের 2 নম্বরের যে এটা দেওয়া ছিল সেটা হচ্ছে z এর মডুলাস ইজ গ্রেটার দেন 3। তাহলে আমরা এই ক্ষেত্রে এখান থেকে দুইটা কথা বলতে পারি। এখানে বলতে পারি z এর মডুলাস ইজ গ্রেটার দেন হচ্ছে 1 এর থেকে বড়, কারণ এটা 3 এর থেকে বড় সব সংখ্যা। এখানে তাহলে বলতে পারি কি 1 হচ্ছে 3 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে বড় সব সংখ্যা, এটাও বলা যায়। এখানে 1 কেন নিব এটা প্রশ্ন আসতে পারে। 1 নিব কারণ আমরা সবসময় এই সীমাগুলোকে রিজনগুলোকে আমরা 1 এর থেকে বড় বানাবো, তার জন্য আমাদের এখানে 1 নিব। অ্যান্ড এখানে আরেকটা বলতে পারি অ্যান্ড যেটা দেওয়া আছে সেটাই z এর মডুলাস ইজ গ্রেটার দেন 3, এইটা বলতে পারি। এখন এখান থেকে আগের বারের মতো যদি আমরা করি, এখান যদি আমাদের 1 বানাইতে যাই তাহলে z এর মডুলাস দিয়ে ভাগ করতে হয়, z এর মডুলাস ভাগ z এর মডুলাস ইজ গ্রেটার দেন 1/z এর মডুলাস। অ্যান্ড এখানেও যদি আমাদের 1 বানাইতে হয় তাইলেও আমাদের z এর মডুলাস দিয়ে, কারণ গ্রেটার দেনের এর পাশে আমাদের 1 বানাইতে হবে, z এর মডুলাস দিয়ে ভাগ করতে হবে 3/z এর মডুলাস। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে মান পাওয়া যাচ্ছে আমরা 1 ইজ গ্রেটার দেন 1/z এর মডুলাস অ্যান্ড 1 ইজ গ্রেটার দেন 3/z এর মডুলাস। আমরা মানটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, f অফ z নিয়ে আসবো। অতএব f অফ z ইকুয়াল টু কী ছিল আমাদের 1/2 ইন্টু 1/z প্লাস 1 মাইনাস 1/2কে আলাদাভাবে লিখলাম আর কি, z প্লাস 3 মডুলাস। এটা আমাদের আংশিক ভগ্নাংশ করে আমাদের আসছিল, সেটা আমরা লিখলাম। তাহলে এখন এখান থেকে আমাদের কি কমন নিতে পারি, আমাদের বানাতে হবে 1/z আকার, তাহলে z কে কমন নিতে পারি। তাহলে z কমন যদি নেই তাহলে পাচ্ছি, তাহলে কি পাই z কমন চলে গেছে, থাকবে 1 প্লাস এখানে z নাই তাই এটার নিচে একটা z আসবে মাইনাস এখান থেকে আমরা কি কমন নিতে পারি, আমাদের 3/z এর মডুলাস বের করতে বসে, তাহলে আমরা এখান থেকে z কমন নিব। z যদি কমন নিই তাহলে আমরা লিখতে পারি 1/z কমন চলে গেছে, তাহলে থাকবে 1 প্লাস 3, আর এখানে z ছিল না দিকা নিচে একটা z চলে আসবে। এতটুকু বুঝতে পারছি। এখন আমরা এটাকে ইনভার্স আকারে লিখব। এটাকে যদি ইনভার্স দেখি তাহলে 1 প্লাস 1/z এর ইনভার্স 1 মাইনাস 1/2z, তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস 3/z এর ইনভার্স 1 প্লাস 3/z এর ইনভার্স 1। এখন আমরা এগুলোকে বিস্তৃতিটা যদি ভাঙাই দিই তাহলে পাই 1/2z কমন থাকলো, আর আগের মতো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে, একটা মাইনাস একটা প্লাস হবে। তা প্রথমটা কি 1 মাইনাস 1/z প্লাস 1/z² মাইনাস ডট 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 মাইনাস 1/2z
এখানে 1 মাইনাস 3/z প্লাস 3² মাইনাস ডট ডট ডট। বেশি কতগুলো লেখার দরকার নেই, অল্প কয়েকটা লিখলেই হবে। এখন যদি আমরা 2z দিয়ে 1/2z দিয়ে গুণ করে দিই, তাহলে 1/2z মাইনাস 1/2z² প্লাস 1/2z এর কিউব মাইনাস ডট 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 মাইনাস, এখানে যদি মাইনাস, আচ্ছা আমরা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে প্লাস। প্রথমে গুণ করলে কি হয় না, এখানে মাইনাসটা থাকুকই, 1/2z তারপরে মাইনাস 3/2z², তারপরে প্লাস 3² এর কিউব মাইনাস ডট 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 ডট। এখানে এতটুকু পাইলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখতে পারি, এই পদটা আর এই পদটা আমাদের মিলে গেছে। যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে দেখো এই পদ আর এই পদ কাটা যায়, এই পদ আর এই পদ কাটা যায়। আচ্ছা আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলি, 1/2z মাইনাস 1/2z² প্লাস 1/2z এর কিউব মাইনাস ডট 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 মাইনাস 1/2z প্লাস 3/2z² মাইনাস 3²/2z এর কিউব প্লাস ডট 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 ডট। এটা হচ্ছে আমরা যদি করি, তাহলে আমাদের প্রথম পদ আর দ্বিতীয় পদ কাটা, প্রথম পদ আর দ্বিতীয় পদ কাটা, আর এই পদের সাথে এই পদ মিলছে। দেখো 2z² পদ 2z² পদ। এখন যদি আমরা এটা লসাগু করি তাহলে আমরা কি পাই, লসাগু করলে কি পাই না, 3টা থেকে যদি 3টার থেকে 2টা যদি চলে যায়, একটা যদি চলে যায়, তাহলে থাকে কি 2টা। 3/2z² থেকে যদি একটা 1/2z² চলে যায়, থাকবে 2টা 2/2z²। তাহলে 2 যদি কাটি তাহলে হবে 1/z²। আবার সেম এই রাশির সাথে আমাদের এই রাশি মিলতেছে, এখানে 9টা, এখানে থাকতেছে কয়টা আমাদের 9টা, কারণ 3² মানে 9, 9/2z³ 9/2z³ আর এখানে 1/9টা থেকে একটা গেলে 8টা, উপরে 8 নিচে 2z³ 2 দিয়ে কাটলে হবে কি 4 মাইনাস 4/3z³ প্লাস ডট 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 ডট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমাদের 3 নাম্বার রিজনটা দেওয়া ছিল 0 ইজ লেস দেন z+1 এর মডুলাস ইজ লেস দেন 2। 3 নাম্বারে আমাদের এইটা দেওয়া ছিল। তাহলে এখানে আমরা আগে যে কয়টা অঙ্ক, 2টা অঙ্ক করছি, সেগুলোতে এখানে ছিল শুধু z এর মডুলাস। এখন এখানে আছে z+1। তাহলে প্রথমে আমরা এই z+1কে একটা সংখ্যা বানাইতে হবে। যদি একটা সংখ্যা বানাই তাহলে আমরা এখানে একটা কিছু ধরে নিব। তাহলে লেট z+1 এর মডুলাস ইকুয়াল টু z+1 এর মডুলাস ইকুয়াল টু z1। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা বলতে পারি 0 ইজ লেস দেন z1 এর মডুলাস ইজ লেস দেন 2। আমাদের নতুন সীমানা আসছে এইটা। তাহলে এখান থেকে আমরা দুইটা বলতে পারি, এখান থেকে একটা বলতে পারি কি, একটা বলতে পারি 0 ইজ লেস দেন z1 এর মডুলাস অ্যান্ড z1 ইজ লেস দেন 2 এর মডুলাস। দেখো এইটা কোনো রকম 0 এর মডুলাস তো হবে না, আমাদের সবসময় 1 এর প্রয়োজন। তাহলে এটা না লিখলেও চলবে, এটা আমরা না ভাঙাইলেও চলবে, এটা আমি এমনি বোঝার জন্য বলছি। তাহলে এটা না লিখে শুধু আমরা এভাবে লিখব। এখন যদি এটা লিখি, আমাদের সবসময় 1কে বড় বানাইতে হবে। তাহলে বড় বানালে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে z1/2 ইজ লেস দেন 1, z1/2 ইজ লেস দেন হচ্ছে 1, 1 এর থেকে z1/2 হচ্ছে ছোট। এখন আমাদের f of z কি ছিল, নাও f of z ইকুয়াল টু ছিল 1/2 আমাদের আংশিক ভগ্নাংশ করে যে মানটা পাইছিলাম আমরা সেই মানটা এখানে বসাচ্ছি, 1/z+3, সেটাই আমরা f of z ধরে নিচ্ছি। এখন আমাদের এখান থেকে কমন নিতে হবে কি, z1/2। আর একটা জিনিস লিখতে পারি এখান থেকে, এখানে z+1 এটাকে লেখা যায় কি z1, কারণ আমরা ধরে নিয়েছিলাম z+1 ইকুয়াল টু z+1 ইকুয়াল টু z1।
আর এখানে লিখতে পারি 1/2। এটাকে যদি আমরা ভাঙাই z + 1 + 2 ভাঙাইতে পারি, কারণ এখানে আমরা z1 লিখব, সেই জন্য ভাঙাইলাম। তাইলে এখানে 2z1 ডিভাইডেড -1/2 ইন্টু 1/z1 + 2, z1 + 2 নতুন কাঠামো বানাই ফেললাম। তাইলে এখান থেকে আমরা কি করতে পারি, 1/2z1 হইল -1/2, আর এখানে কি কমন যাবে, আমাদের আকৃতি বানাইতে হবে z1/2, তাহলে এই যে নিচে 2 আছে তাই 2 কমন যাবে। এখান থেকে যদি 2 কমন নিই তাইলে আমাদের থাকবে কি z1/2 + 1, z1/2 + 1, এটা আমরা পাইলাম। তাহলে এখানে লিখতে পারি 1/2z1 - 1/4, এটাকে প্রথমে 1 নিব প্লাস z1/2 ইনভার্স 1 বাই আকার আছে, তার জন্য এটাকে ইনভার্স 1 দিলাম। এখন আমরা বিস্তৃতি ভাঙাবো 1/2z1 - 1/4, এটাকে যদি ভাঙাই তাহলে কি হয় 1 - z1/2 প্লাস z1 এর স্কয়ার বাই 2 এর স্কয়ার মাইনাস ডট ডট ডট। এখন আমরা মানটা বসাই দিই, যে মানটা ছিল আমাদের সেই মানটা বসাই দিতে পারি। z1 এর মান ছিল কি 1/2z + 1 মাইনাস 1/4 1 মাইনাস z + 1 ডিভাইডেড বাই 2 প্লাস z + 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস ডট 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 সেকেন্ড ব্র্যাকেট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। 4 নাম্বার রিজনটা ছিল z এর মডুলাস ইজ লেস দ্যান 1, z এর মডুলাস ইজ লেস দ্যান 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি z এর মডুলাস ইজ লেস দ্যান 1 অ্যান্ড z এর মডুলাস ইজ লেস দ্যান 3। z যদি 1 এর থেকে ছোট হয় তাহলে অবশ্যই 3 থেকে ছোট হবে। এখন কথা হচ্ছে এখানে কেন 3 নিব, কারণ আমাদের যে f of z ছিল সেই f of z এর নিচে যে দুইটা রাশি ছিল, একটা ছিল z + 1 দিয়া আর একটা ছিল z + 3 দিয়া। তো একটা তো আমাদের দেখো এখান থেকে মিলতেছে যে 1, z এর সাথে 1 যোগ আছে, আর একটা আমরা এখানে আছে কি z এর সাথে 3, তাই এই 3 মিলানোর জন্য আমরা এখানে একটা z এর মডুলাস ইজ লেস দ্যান 3 নিলাম, একটা নতুন সীমা নিলাম। তাইলে এখানে এখন আমরা কি করতে পারি, প্রত্যেকটাকে 1 বড়, দেখো এটাতে 1 এমনিই বড় আছে, তাইলে এখানে z এর মডুলাস ইজ লেস দ্যান 1 অ্যান্ড এটাকে কি করব 3 দিয়ে ভাগ করব, তো z এর মডুলাস বাই 3 ইজ লেস দ্যান 1। এখানে করলে এটা আসে, আমি একবারে করে দিলাম। এখন আমাদের f of z কি ছিল, f of z ছিল 1/2z + 1 ছিল, 1/2z + 1 ছিল, মাইনাস 1/2z + 3 ছিল। তাহলে আমরা এখন মিলাবো, এটার সাথে মিল করার জন্য কি করব, কমন নিব নিচ থেকে কমন নিলে এখানে কি হয়, এখানে আমাদের দেখো এখানে আমাদের কোনো কিছুই কমন এখানে কি লাগবে না, কারণ z এর মডুলাস ইজ লেস দ্যান 1 এমনিতেই 1 আছে, তাহলে যেটা আছে সেটা কিন্তু এটা সাজাই লিখব 1 + z লিখব, মাইনাস এটার ক্ষেত্রে কি কমন নিতে হবে 3 কমন নিলে 1/2 ইন্টু 3 z/3 + 1 z/3 + 1 এটা হইল। এখন এখান থেকে আমরা যদি 1/2 থাকলো z + 1 + z এর ইনভার্স দিলাম, মাইনাস 3 × 6 হয়, আর 1 + z/3 এর ইনভার্স দিলাম, আমরা একটু সাজাই লিখলাম। তাহলে এখানে যদি আমরা বিস্তৃতি ভাঙাই দিই তাহলে কি হয়, তাহলে লিখতে পারি 1 - z + z² মাইনাস z³ প্লাস ডট ডট ডট, মাইনাস 1/z থাকলো 1 - z/3 প্লাস z² মাইনাস ডট 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 ডট। এটা আমরা এখান থেকে পাইলাম, এখান থেকে এতটুকু লিখতে পারি। এখন আমরা কি করব, এই 1/2 দিয়ে 1/2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 1/2 মাইনাস 1/2 z/2 প্লাস z² বাই 2 প্লাস মাইনাস ডট ডট ডট
আর এখানে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হয়, -1/6 প্লাস জেড বাই 3 6 18 প্লাস মাইনাস এখানে 3 যদি স্কোয়ার করি তাহলে হবে 9 আর 6 গুণ করলে 6 নং 54 জেড এর স্কোয়ার প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আমরা পুরোটাকে হাফ দিয়ে গুণ করে দিলাম আর -1/6 দিয়ে গুণ করে দিলাম। এখন দেখো এই হাফ আর 1/6 এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো কি 2/6 মাইনাস এই z/2 z/18 তাহলে কত হয় z/16 না 8z/18 এখান থেকে পাবো 8z/18 z/18 আর z/16 যদি আমরা লসাগু করে আনি দুইটাকে যদি হিসাব করি তাহলে পাবো 8z/18 8z/18 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 4/9z প্লাস আর এখানে পাবো 13/27 জেড এর স্কয়ার মাইনাস ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।